মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত জ্বালানি সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগে এই সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান চুক্তিতে সই করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সমঝোতা বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের আরও একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক, যা বাংলাদেশে দীর্ঘমেয়াদী জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। বিশেষ করে সাশ্রয় মূল্য ও টেকসই সরবরাহ ব্যবস্থার ভিত্তিতেই জ্বালানির উৎস বহুমুখীকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চুক্তির আওতায় তেল, গ্যাস, জৈব জ্বালানি খাতে দুই দেশের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ গবেষণার সুযোগ তৈরি হবে। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত। এর জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাল ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। এ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ন্যায্য পাওনা আদায়ে সংগ্রামে ১৯৭৬ সালে ১৬ মে মাওলানা ভাসানীর নেতৃত্বে জনগণের ঐতিহাসিক মিছিল রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে অকুতভয় সাহসী পদক্ষেপে এগিয়ে গিয়েছিল। তাই ফারাক্কা দিবস যে কোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে। বিএনপি মহাসচিব বলেন, জীববৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে ভারতকে কয়েক দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। কিন্তু সেই বাঁধ অব্যাহতভাবে এখন পর্যন্ত চালু থাকায় সেটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের কারণে এ দেশের জনগণ পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত। জামাত ক্ষমতায় প্রতিদ্বন্দ্বী হবে এটা কেউ আগে মনে করতেন না, এখন অনেকেই সেটা মানেন। উল্লেখ করে নেতাকর্মীদের মানুষের সাথে আচার আচরণে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে তিনি বলেন, জনগণের যেদিন আস্থা তৈরি হবে সেদিন দেশ ও জাতি নিরাপদ। এর আগে সকালে একদিনের সফরে রংপুরে যান জামাত আমির। এই সময় সার্কিট হাউসে তাকে গার্ড অফ অনার দেয় মহানগর পুলিশ। আমাদের লেনদেন, আচার আচরণ আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে। মনে রাখবেন, এর আগে কখনো আপনারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন এটা কেউ মনে করতো না। মনে করতো একটা ইফেক্টিভ দল হিসেবে এরা বেঁচে থাকবে এতটুকু। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চ লাইট দিয়ে দেবেন। পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি অনুমতি, টোল আদায় এবং আইআরজিসি নির্ধারিত নির্দিষ্ট পথে চলাচলের নতুন নিয়মের আওতায় চীনা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে কাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানের দাপুটে জয়ের পর টাইগারদের নজর এখন সিলেটে। শেষ টেস্টকে সামনে রেখে ইতিমধ্যেই অনুশীলনে নেমেছে দুই দল। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া টাইগাররা। অন্যদিকে শেষ টেস্টে জয় তুলে নিয়ে সিরিজ ড্রয়ের জন্য কঠোর অনুশীলনে ব্যস্ত পাকিস্তান।